দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সেই সাথে সম্মানিত অভিভাবকবৃন্দ, আদাব, নমস্কার। আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই আমরা তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে পাঠদান কার্যক্রম শুরু করব। সেই সাথে আগামী বছর নতুন কারিকুলাম অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু করারও অভিপ্রায় আছে। তাই আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। ভিজিট করার পর যদি মনে হয় আমাদের কার্যক্রম আপনার সন্তানের গাণিতিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে, তাহলেই কেবল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সন্তানের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন বলে আশা করছি। সেই সাথে আমাদের ছোট্ট বন্ধুরা, তোমরা যারা অদ্যাবধি পর্যন্ত সানমুন অনলাইন স্কুলের সাথেই আছো, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 নিয়ে। অধ্যায় 5-এর উপর 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 5টি পর্ব আছে। তোমরা যারা এই ক্লাসগুলো করোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারো। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 121 বাংলাদেশি মুদ্রা নিয়ে। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা আজকের ক্লাসে আমরা বাংলাদেশি মুদ্রা নিয়ে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসের প্রথম দিকে আমরা জেনে নিব এই ক্লাস শেষে আমরা কি অর্জন করতে পারি। এই ক্লাস শেষে তোমরা 1000 টাকা পর্যন্ত প্রচলিত মুদ্রা শনাক্ত করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। বলো তো এগুলো কিসের ছবি? হ্যাঁ, এগুলো হচ্ছে বাংলাদেশি মুদ্রার ছবি। চলো আজ আমরা বাংলাদেশি মুদ্রা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশি মুদ্রা চিনি। বলো তো বাংলাদেশি কি কি মুদ্রা আছে, বা তোমরা কি কি মুদ্রা দেখেছো একটু চিন্তা করে বলো তো। বাংলাদেশি মোট 2 ধরনের মুদ্রা রয়েছে। কি কি মুদ্রা রয়েছে? ক ধাতব মুদ্রা বা কয়েন, খ কাগজি মুদ্রা বা নোট। বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে টাকা। টাকা প্রকাশ করার জন্য আমরা এই যে টয়ের মতো যে চিহ্নটি, এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 121 পৃষ্ঠাটি খুলে নাও এবং ধাতব মুদ্রা ও নোটগুলোর ছবি একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে তোমাদের 21 পৃষ্ঠায় এই দুটি ছবি দেয়া আছে। এখানে ছবিগুলো যদি তোমরা লক্ষ্য করো, এখানে ধাতব মুদ্রা বা কয়েনের এক পিঠ, এখানে ধাতব মুদ্রা বা কয়েনের বিপরীত পিঠ আছে। অর্থাৎ এখানে একটি 1 টাকার মুদ্রার এই যে এক পিঠে আছে শাপলা ফুল, আরেক দিকে একটি পরিবারের ছবি। ঠিক 2 টাকার যে কয়েনটি আছে এটারও এক পিঠ, এটার অপর পিঠ। আবার 5 টাকার কয়েনের যে মুদ্রাটি, সেটির এই যে এক পিঠ, এটার অপর পিঠটি হচ্ছে এই রকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাগজের নোট। কাগজের নোটেরও ঠিক 2টি পিঠ আছে। এই যে প্রথম পৃষ্ঠের ছবি এটি, এবং অপর বা বিপরীত পৃষ্ঠের ছবি হচ্ছে এটি। এই প্রথমটি হচ্ছে 200 টাকার নোট, দ্বিতীয়টি হচ্ছে 500 টাকার নোট এবং তৃতীয়টি হচ্ছে 1000 টাকার নোট। এবার ছোট্ট বন্ধুরা, আমরা একটি মুদ্রা বা নোট থেকে অন্যটিকে কিভাবে আলাদা করতে পারি। তোমরা এই মুদ্রাগুলো একটু ভালো করে দেখো, দেখে একটু চিন্তা করো যে কিভাবে এই মুদ্রাগুলোকে আমরা আলাদা করতে পারি। মুদ্রা ও নোটের ছবি সতর্কভাবে দেখো। প্রতিটি মুদ্রা ও নোটের সাথে অন্য মুদ্রা ও নোটের পার্থক্য বের করো। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা বলো তো কি কি পার্থক্য বের করেছো। আমরা যদি মুদ্রা এবং নোটের মধ্যে পার্থক্য বের করার চেষ্টা করি, তাহলে যে পার্থক্যগুলো পাবো সেগুলো হচ্ছে ধাতব মুদ্রা মূলত ধাতু, যেমন তামা, নিকেল, ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। কাগজের নোট কাগজ দিয়ে তৈরি হয়। ধাতব মুদ্রার স্থায়িত্ব বেশি এবং ক্ষতির সম্ভাবনা কম, কারণ ধাতব মুদ্রা এই যে তামা জাতীয় বা নিকেল বা ব্রোঞ্জ জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়, তাই এগুলোর স্থায়িত্ব বেশি হয় এবং ক্ষতির সম্ভাবনা কম থাকে। অন্যদিকে নোট সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন ছিঁড়ে যেতে পারে বা ভিজে যেতে পারে, কারণ এই নোটগুলো তৈরি হয় কাগজ দিয়ে।
ছোট অঙ্কের টাকা ধাতব মুদ্রা আকারে প্রকাশ করা হয়, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা। তোমরা যে কয়েনগুলো দেখো সেগুলো কিন্তু 1 টাকা, 2 টাকা, 5 টাকা, তার বেশি কিন্তু নেই। বড় অঙ্কের টাকা সাধারণত নোট আকারে থাকে, যেমন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা ইত্যাদি। আমরা মুদ্রা বা টাকার মধ্যে কি কি পার্থক্য থাকে সেগুলো আমরা দেখলাম। এবার তোমরা কিভাবে ধাতব মুদ্রা ও নোটগুলোকে আলাদা করা যায় একটু চিন্তা করো তো। ধাতব মুদ্রা ও নোটগুলোকে আমরা আলাদা করতে পারি সংখ্যা, ছবি, আকার, আকৃতি ও রং ইত্যাদির মাধ্যমে। তোমরা যদি নোটগুলো লক্ষ্য করো তাহলে দেখবে প্রত্যেকটি নোটের রং কিন্তু একই রকম নয়। নোটের উপরে কত টাকার নোট সেটি কিন্তু লেখা থাকে, কোনোটি 5 টাকার নোট, কোনোটি 10 টাকা, কোনোটি 1000 টাকার নোট। অর্থাৎ সংখ্যার মাধ্যমে আমরা নোটগুলোকে আলাদা করতে পারি এবং সবগুলো নোটের আকার বা আকৃতিও কিন্তু একই রকম নয়, কোনোটি একটু ছোট, কোনোটি একটু বড়। ছোট্ট বন্ধুরা, এবার আমরা কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রার কিছু ছবি দেখতে পাচ্ছি। এবার আমরা এই কয়েনের সাথে এই টাকার মিল করব। কিভাবে মিল করব? দাগ টেনে। তোমরাও তোমাদের খাতায় এভাবে পেন্সিল দিয়ে দাগ টেনে মিল করবে। এখানে প্রথম যে মুদ্রাটি দেখতে পাচ্ছ সেটা কত টাকার মুদ্রা? সেটি হচ্ছে 1 টাকার মুদ্রা। আমরা এটার সাথে দাগ টেনে এই যে 1 টাকার সাথে মিল করে দিব। দ্বিতীয় মুদ্রাটি হচ্ছে 5 টাকার মুদ্রা, তাই আমরা দাগ টেনে 5 টাকার সাথে মিলিয়ে নেব। এবং তৃতীয় যে কয়েনটি আছে সেটি হচ্ছে 2 টাকার মুদ্রা। এই পাশে এবার আমরা কাগজি মুদ্রা দেখতে পাচ্ছি। এই কাগজের মুদ্রাগুলো আমরা টাকার সাথে মিল করব। প্রথম মুদ্রাটি হচ্ছে 500 টাকা, তাই 500 কোথায় আছে? এই যে 500 টাকা। পেন্সিল দিয়ে তোমরা দাগ টেনে দেখিয়ে দিবে। দ্বিতীয় মুদ্রাটি হচ্ছে 200 টাকা, তৃতীয় মুদ্রাটি হচ্ছে 10 টাকা এবং চতুর্থ মুদ্রাটি হচ্ছে 5 টাকার নোট। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা এই যে একটি কয়েন দেখতে পাচ্ছ, বলো তো একটি কত টাকার কয়েন? ঠিক ধরেছ, এটি হচ্ছে 2 টাকার কয়েন। এবার পরের যে কয়েনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে 5 টাকার কয়েন। এবারের যে কয়েনটি সেটি বলো তো কত টাকার কয়েন? সেটি হচ্ছে 1 টাকার কয়েন। এখানে তোমার একটি কাগজের মুদ্রা দেখতে পাচ্ছ, এটি কত টাকা? এটি হচ্ছে 100 টাকা। এবার যে তোমরা কাগজের নোটটি দেখতে পাচ্ছ সেটি বলো তো কত টাকা? সেটি হচ্ছে 50 টাকা। এবার তোমরা যে কাগজের নোটটি দেখতে পাচ্ছ সেটি বলো তো কত টাকার নোট? সেটি হচ্ছে 10 টাকার নোট এবং সব শেষে হচ্ছে 5 টাকার নোট। ছোট্ট বন্ধুরা, আমরা এই নোট সম্পর্কে আলোচনা করলাম এবং তোমরাও আশা রাখি এই নোটের পরিচিতি পেয়েছ। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা 1000 টাকা পর্যন্ত প্রচলিত মুদ্রা শনাক্ত করতে পারবে। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 121 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি উপকৃত হবে। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 121 পৃষ্ঠা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে এবং মুদ্রাগুলো চেনার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা মুদ্রা নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা রাখি সেই ক্লাস পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।